وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه فيذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم حافظ الحديث علامة روح الأمين رحمه الله স্মৃতিগ্রন্থ ও তার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত 5 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে প্রথম দিবসের চলতি অধিবেশনের মোহতারাম সভাপতি অতিথিবৃন্দ হাজরাতে ওলামায়ে কেরাম মুরব্বিয়ান এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যই মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আয়োজন। ভিতরের হালত তো জানা নেই, গেটআপ সেটআপ তো ভালোই লাগতেছে। বৃষ্টি একটু ঝামেলা হয়েছে আপনাদের, কিন্তু অনেকের জন্য তো এটা অনেক রহমতের, আমাদের জন্যও রহমতের। আল্লাহ যখন যা মুনাসিব আমাদের জন্য আল্লাহ তাই করেন। বাহ্যিকভাবে হয়তো আমাদের কাছে ভালো লাগতেছে না, নিশ্চয়ই এর মধ্যে আমাদের জন্য মঙ্গল আছে। আলহামদুলিল্লাহ। লম্বা সময় যেহেতু মাহফিল, অনেক বুজুর্গরা আসবেন, দেশের শ্রেষ্ঠ বয়ান যারা করেন তারা আছেন আপনাদের আমন্ত্রিত অতিথি হিসাবে। আমার আগেও যিনি বয়ান করছিলেন কোরআন থেকে সুন্দর কথাগুলো বলছিলেন। যেহেতু তাফসীর কোরআন মাহফিল হবে 5 দিন, কাজী কোরআনের শুরুর যে অবস্থা ছিল যখন কোরআন নাযিল হয়েছিল, ওই সময়ের একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা বর্তমানেও আমরা ফেস করতেছি। সেটা হচ্ছে সূরা হামিম আস-সিজদা 26, 27, 28 নম্বর 3টা আয়াত আমি বলেছি। মূলত আলোচনা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের একটা বক্তব্য। আমি যে আয়াতগুলো পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতিতে একটা হাদিস এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন। কাদের সম্পর্কে একটু বলেন তো? আমার সাথে কথা বলা লাগবে, আমি কিন্তু একা একা কথা বলতে পারি। আমার বয়ানের স্টাইল, আমি কথা বলি, কথা নেই, ওই এক লাইনে চলবো ইনশাআল্লাহ। আপনারাও মনোযোগ সহ শুনলেন। শুরুর কথাগুলো একটু এলোমেলো মনে হবে,
বিষয়টা কি একটু বুঝেন, তাইলে পিছনের কথাগুলো বোঝা সহজ হবে। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাবে, তো মেহমান বলে আমিও আপনাদের বাজারটা একটু দেখতে চাই, তো বলে চলে। তো বাজারে গেছে মেজবান মেহমান সাথে সাথে। এখন মেজবান বাড়িওয়ালা একবার মাছের দোকানে যায়, একবার তরকারি, একবার গোস্ত, একবার চাল, মানে এক এক সদাই এক এক দোকান থেকে নিতে হয়। তো মেহমান বলে ভাই বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরে গেল। তো বাড়িওয়ালা বলে ভাই এটা আপনার বিষয় না, আপনি আসছেন আমার সাথে বাজারে ঘুরতে থাকেন, আমি কই কই যাই এটা আপনার বিষয় না, আপনি দেখবেন দস্তরখানে খানা দিয়ে গেছে কিনা। তা আমিও লম্বা সময় আপনাদেরকে নিয়ে বাজারে ঘুরবো, কই কই যাবো এটা আপনাদের বিষয় না, আপনারা খালি সাথে সাথে ঘুরবেন, আপনারা দেখবেন শেষে দস্তরখানে খানা দিয়ে গেছে কিনা। আমি এখন লম্বা সময় কই ঘুরবো, কথাটা বাজারে বাজারে কই ঘুরবো। আপনাদের কাজ হলো মনোযোগ সহকারে আমাদের ফলো করা। আবার বাজারে হারাই গেলে কিন্তু খানা মিলবে না, হারানো যাবে না, গলি গলির অনেক চিপা চাপা দিয়া বাজারে ঘুরবো। তো ইমাম কুরতুবী হযরত ইবনে আব্বাসের বরাতে যে রিওয়ায়াত এনেছেন সেটা হচ্ছে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন। কাদের সম্পর্কে? মক্কার কাফির নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেও তো ছিলেন না, ওদের সম্পর্কে না। নবীর নবুয়তের পরের যে কাফের, মানে আমরা যদি এক কথায় বলি তো আবু জাহেলদের সম্পর্কে নাযিল করেছে। এবার আপনারা আমাকে বলেন এই আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাযিল করেছে? আবার বলেন আবু জাহেলদের। সবাই মক্কার কাফের এখন বুঝানোর জন্য বলা, কাদের সম্পর্কে? আবু জাহেলদের দুইটা বক্তব্য এই আয়াতে ফুটে উঠছে। কি সেটা? আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, এই এক বলা। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের চর্চা হবে, তিলাওয়াত হবে, মাহফিল হবে, তালিম হবে, ওখানে যারা হট্টগোল তৈরি করবা। সহজভাবে যদি আমরা বলি নিজেও শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কেন? যে তোমরা কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাও, রাস্তায় চাই ওদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবা বা জয়ী থাকবা। তাইলে কাফেরদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা, কোরআন নিজে শুনবা না, কাউকে শুনতে দিবা না। ঠিক আছে? মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলীসের। কারণ ইবলীসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলীসের চূড়ান্ত টার্গেট। বলে কই পাইছেন? ইবলীস নিজে আল্লাহকে বলেছে। সূরা আরাফ 8 নম্বর পারা, সূরাতুল আরাফ 16 নম্বর আয়াত। ইবলীসের বক্তব্য আল্লাহ আমাদেরকে শোনাইছেন। কি বলে ইবলীস? আল্লাহ বলেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাদের তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। ইবলীসকে আল্লাহ তাড়াইছেন কাদের কারণে? জোরে বলে, আমার সাথে কথা বলা লাগবে। আল্লাহ ইবলীসকে তাড়াইছেন কাদের কারণে? ইবলীসের শয়তানিতে আপনারা বলে গেছেন। ইবলীসকে আল্লাহ বনি আদমের কারণে তাড়ান নাই, ইবলীসকে আল্লাহ ইবলীসের অপরাধের কারণে তাড়াইছেন। নিজের দ্বার আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া, এটা আগে সরকারের স্টাইল, এটা ইবলীস থেকে শেখা। আল্লাহ যাদের কারণে আমার তাড়াইছেন, কাদের কারণে তাড়াইছেন? তোর অপরাধের কারণে তোরে তাড়াইছেন। ঠিক আছে কথা? ইবলীস এটা টার্গেট বানাইছে রব থেকে বান্দারে বিচ্ছিন্ন করে।
কেমনে? তারা যে রাস্তা ধরে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব। সিরাতে মুস্তাকিম মানে কোরআন আল কারীম, এটা একটা ব্যাখ্যা। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করাইতে চাইলে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এইটা বোঝার জন্য আমরা যাবো সূরা রহমান। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াত কয়টা বললাম? নাম্বার 1 রহমান আল্লাহ, 2 আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন, 3 খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। ভাই খেয়াল করেন তো আয়াতগুলোর সিরিয়াল ঠিক আছে কিনা আমাদের বুঝ মতো। রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন, তো কোরআন শিখালেন কয় নম্বর আয়াত? এরপর আল্লাহ বলতেছেন যিনি মানুষ সৃষ্টি করলেন, তো মানুষ সৃষ্টি করলেন কয় নম্বর আয়াত? কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? আসলে বাস্তবে আমরা আগে কোরআন শিখছি না, আল্লাহ আগে আমাদেরকে মানুষ বানাইছে? আমরা দুনিয়ায় আগে আসছি না কোরআন আগে শিখছি? তো সেই হিসাবে সিরিয়াল তো উল্টানোর কথা। আর-রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন, রহমান আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষকে কোরআন শিখিয়েছেন। আমাদের বুঝ মতো সিরিয়াল এমন হওয়ার কথা, তাই কিনা? সিরিয়াল আকপিস হয়েছে কিনা আপনাদের বুঝে আসছে কিনা বলেন। না বুঝে আসলে বলবেন, আমি আবার বলবো, কিন্তু বুঝা ছাড়া এক কদম আগে বাড়া যাবে না। আমরা এখানে বুঝতে আসছি, আমরা ওয়াজ শুনতে আসি। ওয়াজ মানে আমরা মনে করি একটা মাস চলতে থাকবে, কিছু মাঝে মাঝে গজল, মাঝে মাঝে কিছু কৌতুক, মাঝে মাঝে মক্কা মদিনার আযান। এখন ওয়াজ বলতে আমরা এটা বুঝছি না, বুঝতে ওয়াজ একটা ক্লাস। এখানে আগে তোরা পুরো কথা বুঝে তারপর যাওয়া লাগবে একটা মেসেজ নিয়ে, একটা শিক্ষা নিয়ে। তো এই জন্য আমাদের বুঝবো তো কোরআন শিক্ষার ব্যাপারটা 3য় নম্বরে যাওয়ার কথা আয়াতের, মানুষ সৃষ্টি আগে। তো আল্লাহ তাআলা যেমন বলছেন বান্দা কথা ঠিকই আছে, কিন্তু কোরআন শিক্ষার বিষয়টা আমি আগে কেন আনলাম? অনেক জবাব মুফাসসিররা দিয়েছেন, আমরা 2টা জবাব দিব। একটা বোঝানোর জন্য, আরেকটা আমাদেরকে আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বোঝানোর বিষয়টা শোনেন। আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? আল্লাহ দেখায় দিচ্ছে না মানুষ আমি তোমাকে আগে বানাইছি, কিন্তু মনে রেখো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত না হবা ততক্ষণ পর্যন্ত নিজেকে মানুষ পরিচয় দিতে পারবা না। মানুষ পরিচয় তখনই দিবা যখন আগে কোরআন শিক্ষায় তুমি শিক্ষিত হও। এটা একটা উদাহরণ দিয়ে বুঝলেন। তাসলিমা নাসরিন নাম মনে আছে না? ভুলে গেছে? এই মহাব্বতের নাম কি ভুলা যায়? ওই মহিলা এক বই লেখছে, সেখানে তার এক বক্তব্য আছে, আমার পেটের মালিকানা, এখানে আমি বাচ্চা থেকে নিব, এটা আমার ইচ্ছা, আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ বলছে? আরে না, আলহামদুলিল্লাহ কোন মানে? আর ভাই বিশ্বাস আস্থা রাখেন, আলহামদুলিল্লাহ। আবার কয় নাউজুবিল্লাহ, আমি বলি আলহামদুলিল্লাহ করতে কয় নাউজুবিল্লাহ, আবার কয় নাউজুবিল্লাহ। আমরা একজন বলবো আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? আর শুনে তাসলিমার এই বক্তব্যের কারণে আল্লাহ কালামের সিরিয়াল উঠে আসছে। কেন? আল্লাহ যে বলছেন কোরআন শিক্ষায় শিক্ষিত না হলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমায় তার বক্তব্য দিয়ে আল্লাহ এই কথার সত্য প্রমাণ করেছে। কেন? কারণ যেখান থেকে খুশি, তাসলিমা যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত না, তো তার মধ্যে এমন কথা হবে, কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের কাজ নয়, এটা তো কুত্তার কাজ। আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত না, এজন্য আমি দেখতে মানুষ, আসলে একটা সুন্নাহ কুত্তি। কোন কুত্তি? সুন্নি সুন্নি সুন্নিওয়ালা কুত্তি। এটা আয়াতের এক ব্যাখ্যা। সিরিয়াল কেমন কেমন, এটা আমাদের আপাতত জরুরত নাই, বোঝানোর জন্য বলা। 2 নম্বর, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা। উপরে আর রহমান,
আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। বলেন তো প্রথম আয়াত কি? আর রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমান আর তুমি মানুষের মধ্যে যদি সম্পর্ক করতে চাও, দুনিয়ার কোন ইজম আর তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকলে তো বান্দার রহমানের সাথে সম্পর্ক হবে। মাঝখান দিয়ে কোরআন সরে যাবে, বান্দাও রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না? বলেন আছে না? শয়তান এই জন্য আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাতে চায়। কেন? কারণ ও জানে রহমান থেকে বিচ্ছিন্ন করতে হলে এর বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু শয়তান কোনো বাটপা না চালাক। বলে সময় কম, এই জন্য অত সাইডের কথা আমি যাবো না। একটু সহজে আমাকে সাপোর্ট দেয় কথা বলে। শয়তান চালাক না বাটপা? বাটপা দুইটাই না, চালাক না। চালাক যে সে রব চিনে যে ভাই আমি আসতেছিলাম তেলাওয়াত করতেছিলেন। চালাক কাকে বলে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে ও সৃষ্টির এই কাজ করতে। বুঝা গেল যে স্রষ্টা চিনে নাই, সে চালাক না, সে বাটপা। শয়তান খালি বাটপা না, সাথে আরো কিছু আছে। কি বাটপা? ওরে বাটপা। শয়তান হলো ওরে বাটপা, বাটপারের মাস্টার। সুবহানাল্লাহ। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তান মানুষকে রব থেকে যে বিচ্ছিন্ন করবে, পদ্ধতি একটা গ্রহণ করবে না। এটা শয়তানের চ্যালেঞ্জ। সূরা আরাফ আয়াত 17। শয়তানের সেই চ্যালেঞ্জটা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শয়তান কি বলে? থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আল্লাহ আমি সামনে দিয়া, পেছন দিয়া, বাম দিয়া, বাম দিয়া ধোঁকা দিই। আমি দিক বলবো, আপনারা নাম্বার বলবেন। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। মাশাআল্লাহ। কোন কোন মুফাসসির বলেছেন শয়তান একজন মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? এই কথার প্রমাণ আবার 2 আয়াত পরে আছে। এখন তো 16, 17 বললাম, 18, 19 মাঝখানে 20, 21 নম্বর আয়াতে আল্লাহ আবার দেখায় দিয়েছে আমার বাবা মাকে শয়তান যখন ধোঁকা দিছে, পদ্ধতি একটা গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করছে। কয়টা? এই কেমন এলোমেলো লাগতেছে কথাবার্তা? আমি আসি কোথায়? কোথায়? মাথায় রেখে নজরে আছে। আল্লাহ বলতেছেন কি শুনে? সূরা আরাফ 20, 21 নম্বর আয়াত। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما منعكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? বলেন না। এই যে আয়াতে আল্লাহ দেখাইছেন আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কয় পদ্ধতি গ্রহণ করছে? 1 নম্বর যায় বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। হুজুর ফল খান না কেন? ফল কেন খান? তো বলে আল্লাহ নিষেধ করছে। আরে হুজুর মানুষ তো কিছুই বুঝে না, 4 দেয়ালের ভিতরে থাকে। শুনে আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো? আল্লাহ নিষেধটা বুঝছেন আপনারা?
তো শয়তানটা গ্রামারের পেয়ে দিয়েছে, এটা হুজুররা ওই ছোট্ট বাচ্চারা মৌলবীরা সাথে বুঝে মারে বানা কেনার পেয়ে দিয়েছে। ও ধরেন আপনারা বুঝেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ কইছে এই গাছের কাছে যাইবা না, আল্লাহ তাআলা বাহা বিশ্বাস। শয়তান যায় জিজ্ঞেস করে ফল কেন খান না, আল্লাহ যাইতে নিষেধ করছে। আরে আল্লাহর বান্দা আশ্বাসনা কইছে আল্লাহ, এই যে 1 নম্বর গাছ ওটার কাছে যাইতে নিষেধ করছে, আর ওটা 9 গাছ আছে ওটা তো না করে দেয়। দেখছেন নি কালাম, আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কি? মুফাসসির হুজুরের নাম কি? হ্যাঁ বলেন না কথা না। মুফাসসির হুজুরের নাম আর বলেন তাও ব্যাখ্যা দিতেছে কার সাথে? একজন নবীর সাথে। কার সাথে? দুইটা বিষয় কিন্তু নামের শুরুতে মুফাসসির এই জায়গায় ওই জায়গায় এই জায়গায় ওই জায়গায় এত এত ডিগ্রি ডুগরি দেখে কাইট হয়ে যায় না। ইয়া বড় টুপি দেখলে আমরা কাট হয়ে যাই, এত বড় হাবা কাবা দেখলে কাট হয়ে যায়। হুজুরের সাথে আরো কয়জন আসে ল্যাপটপ সামনে, আরে বাপরে বাপ কি এক অবস্থা, সুবহানাল্লাহ। লেখাপড়া পাস করে দেখেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, জায়গা মতো ধরে ফেলে না। এগুলো দেখে ধোঁকা খাওয়া যাবে না, কারণ আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে যে মুফাসসির তার নাম হলো ইবলিস। তাও দিছে কার সাথে? ও তাইলে সিস্টেম দেখা যায় পুরা। এখন আমরা দেখি কিছু মানুষ আলেমদেরকে দিন শেখা, হুজুররা কি বুঝে? হুজুররা কি বুঝে? শয়তান দিছে কোরআনের ব্যাখ্যা, আল্লাহর হুকুমের ব্যাখ্যা নবীর সঙ্গে। এখন শয়তানের দোসর জায়গায় শরীয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিস হল আমাদের সামনে। এখন মমতাজ ও মুহাদ্দিস, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত বড় মুহাদ্দিস, সিয়াসিতা সব কইরা শেষ। আল্লাহ শয়তান যখন দেখবে 1 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এবার বলল 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফকা থাকে, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝছেন কিছু? হুজুর মানুষ কিছু বুঝে না, থাকলে লিখতে থাকে। তো কি জন্য নিষেধ করছে? তো এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। নাউযুবিল্লাহ বুঝতে বললেন আগে শুনে লো কি ধোঁকা এখানে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীর দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? কার দাম বেশি? নবীর দাম। তাইলে হযরত আদম একজন নবী, তিনি তার চেয়ে কম দামি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? যেমন এই ধোঁকা এখন দেওয়া হয় মাদ্রাসাওয়ালাদের, ইংরেজি বিজ্ঞান এটা ওটা শিখান কেন? তো একজন আলেম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সুবহানাল্লাহ। ওই ডাক্তার বলে না আপনি কি কোরআন হাদিস পড়েন, বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে হয়, ওখানে যায় পরামর্শ দাও না, মাদ্রাসায় কেন পরামর্শ? আলেমকে ডাক্তার কেন বানাইতে চাও? ডাক্তারকে কেন আলেম বানাইতে চাও না? শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। সিস্টেম একটাই। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোঁকায় কাজ হয় না, এইবার মাসে 3 নম্বর মুলা 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 বুলাইছে কি? আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল কেন ঠান্ডা বলে আল্লাহ নিষেধ করেছে? বলে হুজুর আল্লাহ কেন নিষেধ করছেন বুঝছেন কি? তাহলে কেন? ওরা ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। দেখছেন এখানে কি ধোঁকা? এখানে ধোঁকা হচ্ছে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। এটা আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানাই নাই, বানাইছেন কই পাঠাবেন? কথা বলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আদম আর হাওয়াকে বানাইছেন কই পাঠাবেন? আরে কথা বলেন, কোথায় কোথায়? এখন প্রশ্ন আসবে না, দুনিয়ায় পাঠাবেন বলে যদি বানায়া থাকে তো মাঝখানে জান্নাতে কি জন্য ঢুকাইছিলেন? ঢুকাইছেন দেখে ভেজাল লাগলো, ডাইরেক্ট পাঠায় দিলে তো এত ভেজাল লাগলো। দুনিয়ায় পাঠাইছেন, জান্নাতে পাঠাইছেন
গাড়ির তেল দেওয়ার জন্য। তো কি জন্যে বুঝাই আল্লাহ কেন জান্নাত থেকে আমার মা বাবাকে ঘুরাই আনছে? দোস্ত সূরা তাওবার 111 নম্বর আয়াত 11 নম্বর পারা 3য় পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি দেখি তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা তাড়াতাড়ি আপনারা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জান্নাত কেনার জন্য রাজি হয়েছেন? জান্নাত দেখছেন? এই তো লাগাই দিব ভেজাল। মাসালা দিবেন মুফতি সাহেবরা যে কোনো জিনিস না দেখে কেনা জায়েজ নাই। পানির নিচে মাছ চলবে না, মালটা হস্তান্তরযোগ্য। আমরা আরবিতে বলি মাকরুহুত তাসলিম। আসমান দিয়ে একটা উড়ে যায়, হুজুরের নরম পায়া বলে হুজুর 100 টাকা দেন। হুজুর মনে করছে আরে চাইছে, হয় সাহায্য নয় মর্যাদা হাসানা, দুটোই তো সওয়াব দিছে। দেওয়ার পরে কি করে হুজুর ওই যে আসমান দিয়ে একটা উড়ে যেতেছে আপনার কাছে নিচে লাইলাম, বেচা কিনা হইব? কেন? ওই মাল হস্তান্তরযোগ্য না। এটি বেচা কেনার মৌলিক সত্য, মোটা দাগের কিছু সত্য। তো জান্নাত তো আমরা দেখি নাই, না দেখে কেনার জন্য রেডি হইলাম। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখে কেনার জন্য বিশ্বাস করে ফেলছি। ও ভাই, আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হইলাম। রাখেন নিয়ে আপনাকে এই রাজনীতি করতে থাকে। রাজনীতি মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, গার্জিয়ান যায়। কিন্তু ঢাকা আবার মেয়ে 2 রকম। এক মেয়ে মা বাবার ভাগ্য সন্তান, ওর সামনে বিয়ে সামনে আলাপ হইলে লজ্জায় শেষ, আরেক ঘরে চলে যাবে। ভাবি বা কাজিন বা অন্য কোনো মুরব্বীরে পাঠাইব, বাবা মাকে বলে আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা, আমি রাজি, আমি চলবো না, তা ঠিকতে হবে না। এটা হলো বাক্য সন্তান হইলে এই কথা বলবে। আর মাইয়া যদি হয় শাহবাগের স্লোগান কর না, ওই ব্যক্তির সামনে বিয়ের প্রস্তাব দিলে বলবো হ্যাঁ আমার আগেরটা কি হবে, এক্স এক্স। ওইটা খোঁজ খবর নিয়ে আমি নিজে আগে দেখবো আর কেমন অবস্থা। আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার ভাগ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি তাই হন তাইলে কোনো প্রশ্ন নাই, তাইলে স্পষ্ট বোঝা যাবে আল্লাহ তাআলা আমার বাবা মাকে ডাইরেক্ট দুনিয়া না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরে আনছেন। কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে যে আমরা মা বাবার ভাগ্য সন্তান, আমরা অন্ধবিশ্বাসী না, আমরা মা বাবার ভাগ্য সন্তান, আমাদের জান্নাত দেখার দরকার নাই। কেন? আমার মা বাবা দেখছেন, এটাই আমার জন্য যথেষ্ট। শয়তানকে সর্বনাশ হুজুর করা হুজুর দেয়া যায়। হুজুর তোমার ধোকা দিতে কি করা লাগবে আমি জানি। কি করা লাগবে? ধর্মীয় পোশাকের প্রতি মানুষের একটা আবেগ কাজ করে, ধর্মীয় লিবাসের প্রতি। আমি শুনেন না, নবী আলাইহিস সালাম যেদিন মক্কা বিজয় করে মক্কায় ঢুকে, তো ঢুকে তো বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ, সব মাফ। তবে অতিরিক্ত কষ্ট যারা দিয়েছে, মানে উনিন আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা, গালাগালি করেছে যারা নবীকে, ইসলামের তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কবিতা আবৃত্তি করেছে, এদেরকে ছাড়া যাবে না। যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। নবী গড়ে গড়ে কিছু নাম বলছেন। বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে তিনি 15 জনের নাম আনছেন, 15 জনের নাম ওখানে আছে। আমাদের আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল আমাদের অনেকের হাতের কাছে নাও থাকতে পারে, ছাত্রদেরকে বলতেছি আমাদের সিরাতে মুস্তাফা যে আছে ওটার মতো আছে, ওই আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলের হাওয়ালায় 15 জনের নাম আসছে। এই 15 জনের ব্যাপারে নবী বলেছেন যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, হিন্দা বিনতে উতবা, ওয়াকশ ইবনে হাব, হুবাব ইবনে আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, কাব ইবনে জুহাইর। এই 15 জনের নাম নবী বলেছেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল ও যায় কাবার গিলাফের ভিতরে যায় নিজের লুটে। কাবার গিলাফ কেন? এই প্রশ্ন ও মনে করছে কি মুসলমানরা কাবার ইজ্জত করে তো
আমি কি মানে আমার ছেড়ে দেব। ঠিক এই কাজটাই বর্তমান দুনিয়ার বাংলাদেশের মুসলমান নির্বাচন আসলে করে। সারা জিন্দেগি দেখবেন হুজুর করে খালি ফোসায় আর ফোসায় ফোসায় আর ফোসায়। যে নির্বাচন আসে আস্তে একটা টুপিটা লাগাইয়া পুরো হাসান বসি হিসাব লাগায় হাতে বসিয়া আরে একজনের প্রতি হাতে ৮০,০০০ তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। শিখছে কার থেকে? বলেন শিখছে কার থেকে? শয়তান যাই দেখলো ৩ চক্রান্তে কাজ হয় নাই। এইবার পুরো আল্লাহ হুজুর বসে গেলেন। আল্লাহ প্রথম খাওয়া শুরু করছে। কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খাওয়া বলে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না। আমেরিকা, ভারত, ইসরায়েল যাদের বন্ধু হয় তাদের যেমন শত্রু লাগে না। বুঝলেন না এই কথাটা? ভারত আমাদের বন্ধু বন্ধু বন্ধু। কিছু হইলে খালি হুমকি দেয়, কিছু হইলে হুমকি দেয়। ওরা আমাদের বন্ধু। এইরকম বন্ধু থাকলে এই দেশের স্বাধীনতা থাকে না। এইরকম বন্ধু থাকলে সার্বভৌমত্ব হুমকির মতো থাকে। এটা যত দ্রুত বুঝতে পারবে যে ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারবে না, ততদিন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে। শয়তান ৪ পদ্ধতির লাস্ট যখন আল্লাহ খোদার নাম শুরু করছে, বাবা মা মনে করছেন আল্লাহর নাম নিয়ে কেউ মিথ্যা কথা বলবে, এটা কি হইতে পারে? বাস ফল খায়। তো শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয়টা পদ্ধতি গ্রহণ করছে? বলেন কয়টা? দোস্ত শুনেন, ওই যে বলেছিলাম মক্কার কাফির মানে আবু জাহেলরা, ওরা দিন থেকে আমাকে আপনাকে দূরে সরানোর জন্য যে কথাগুলো বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। শয়তান যেহেতু বার্তা ওই যুগের কাফিরদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরাইতে ডাইরেক্ট বক্তব্য দেওয়া হয়েছে। এই যুগের শয়তানের অনুসারীদেরকে দিয়ে ডাইরেক্ট বক্তব্য দেওয়া হয় না, পদ্ধতি চেঞ্জ করেছে। যেমন এক এক সময় এক এক পদ্ধতি আসে। আপনাদের সামনে আমি কিছু এই সময়ের পদ্ধতি দেখাই আমি সতর্ক করার জন্য। বাংলাদেশে 65,500+ প্রাইমারি স্কুল আছে, আছে না? আমি তো প্রাইমারি স্কুলে পড়ি নাই, মোটো মানুষ, 4 দেয়ালের ভিতরের মানুষ। আমি তো প্রাইমারি স্কুলে তো ইংরেজি বই নাই। আমি বলবেন, আমি বলবেন আপনি পড়ছেন না প্রাইমারি স্কুলে? 4 দেয়ালের ভিতরে পাবলিক। আমি আপনি এই জন্য বললাম ইংরেজি বই আছে, শিক্ষক তো নাই। আছে? কি বলে? বাংলা বই আছে, ওটা তো শিক্ষক নাই। বিজ্ঞান আছে, ওইটা তো শিক্ষক নাই। বিজ্ঞান কি আছে? ও অঙ্ক বইয়ের শিক্ষক নাই, ওটারও আছে। গর্ব করে 92% মুসলমানের দেশ আমাদের, অথচ আপনার দেশে সব সাবজেক্টের বই আছে, শিক্ষকও আছে। একটা অসহায় বই, ইসলাম শিক্ষা বই তো আছে কিন্তু শিক্ষক নাই। কোরআন থেকে দূরে সরানোর শয়তানি প্রক্রিয়াগুলো একটু চোখে আনন্দ দিয়ে দেখাচ্ছি। বই তো আছে, শিক্ষক নাই। বহুদিন থেকে ওলামারা দাবি করে আসছিল শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, ধর্মীয় শিক্ষক। তারা কর্ণপাত করেই নাই। বর্তমান আমাদের কাজের চেপে বসা এক গজব, তারা নতুন সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করেছিল যে 65,500+ প্রাইমারি লেস কাটা গেছে। কি কাটা গেছে? বলেন না কি কাটা গেছে? লেস কাটা গেছে। ওই বাংলা আরো কিছুদিন পর লক্ষ্য করলে তার শরীর থেকে সমস্ত পশম ঝরে যাচ্ছে, শুধু মুষ্টি আছে, পশম ঝরে যেতেছে। ওই বাংলা আরো কিছুদিন পর খেয়াল করলো তার মেরুদণ্ড সোজা হইয়া সে মানুষের মতো হয়ে গেছে। এরপর সে কি করলো? চিড়িয়াখানার গেটের সামনে আইসা জোর একটা হুঙ্কার ছাড়ছে, কি বইলা? আরিয়ান জাফর ইকবাল। কি বলছে? বলেন বলেন, আরে কি বলেছে? আপনাদের পলাতক নেত্রী এই কথিত বানরের সন্তানকে আইনা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়েছিল।
সেই দায়িত্ব বড় আমাকে আপনাকে বাংলার সন্তান তার গবেষণায় দেখানোর চেষ্টা করেছে। আপনারা এখন ঠিক করেন, তখন কথা বলেন নাই, প্রতিবাদ করেছে মৌলবীরা, তাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। আপনারা প্রতিবাদ তো করেন নাই, এবং পুরোপুরি পোড়া কপাল প্রতিবাদী আলেমদের বিরুদ্ধে চলন করেছে। এটাকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করছে। সব জায়গায় রাজনীতি তালাশ করলেন না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। যেহেতু আমাদের কাঁধে পশ্চিমাদের পা চাটা গোলামরা, ওরা মাঝে মধ্যে এমন চক্রান্তে চলাবে, আমাদের বিভ্রান্ত হলে চলবে না। আলেমের মুখোমুখি না, আলেমের বিরুদ্ধে চলন না। এমন চক্রান্ত যদি হয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, এটা বাংলাদেশ, সম্পূর্ণ পরিপূর্ণ বাংলাদেশ, আবেগী বাংলাদেশ। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে চক্রান্তগুলো দেখাচ্ছি, একটু খেয়াল করেন। শয়তান ওই যুগের কাফেরদেরকে দিয়ে বলাইছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। এই যুগের কাফেরদেরকে দিয়ে ডাইরেক্ট বলায় না, কোরআন থেকে পরিচালনার নানান পদ্ধতি কর্মসূচি তারা হাতে নিয়েছে। দেখেন এই কর্মসূচিগুলোর মধ্যে একটা কর্মসূচি বাংলাদেশে আপনারা দেখবেন বিভিন্ন বন্ধের সময়, বিশেষ করে জাতীয় দিবস যেগুলো আছে, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই টাইমগুলোতে এই স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয় না? হয়তো হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, ইদানিং একটা নতুন ইভেন্ট খেলাধুলার প্রতিযোগিতা, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। দেখেছেন তো? বাচ্চারা নানান সাজে তাদের পারফরমেন্স দেখায়, পারফর্ম করে। এর মধ্যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে একটা নতুন সাজ, সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে হুজুর সাজায়, দাড়ি গুড়ি লাগায়, টুপি টাপি লাগায়, আর একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারকের অডিয়েন্সের সামনে যায়, অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট হুজুরটা ওই যুবতী মেয়ের কাপড় ধরে কানাকানি করে বুঝায় এটা 71-এর দৃশ্য। 71-এ এই মৌলবীরা এইভাবে আমার মা বাবার ইজ্জতকে হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, নাটক যে মঞ্চস্থ হয়, সিনেমা হয়, সেখানে দুইটা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র, ক্যাপ্টেন চরিত্র, আরেকটা নায়ক চরিত্র। নায়ক চরিত্র দিয়ে সমাজের সব ভালো বিষয়গুলো দেখানো হয়, আর ভিলেন চরিত্রকে সাজায় করা ভাবে সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো তাকে দিয়ে করানো হয়। এদের আমরা শুনতে পাচ্ছি এখন ভিলেন সাজায় কি দিয়া, ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, পান চাপায় আর ভিলেনগিরি করে, সমাজের সব দুষ্ট কাজ যেগুলো আছে সব তাকে দিয়ে করায়। উদাহরণ নম্বর 3, দোস্ত, 2013-এর কথা আপনাদেরকে মনে করায়া দেই। শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা আপনাদের মনে থাকার কথা। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে যে মঞ্চ বসেছিল, আমরা আমাদের অবস্থান হচ্ছে আমরা সব সময় জালেমের বিচার চাই। আমাদের প্রতিবাদের জায়গাটা ছিল কোন মজলুম যেন জালেমের জায়গায় না চলে যায় রাজনৈতিক কারণে, এবং বাস্তবে তাই করা হয়েছিল। অবস্থ সেই গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলো উত্তাল আমার খুব লাগতো। কেন? শাহবাগের কাছেই আমার বাসা। একদিনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি। একদিন সায়েন্স ল্যাব আমার বাসা, লম্বা একটা ফুট ওভারব্রিজ আছে। আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে ফুট ওভারব্রিজের উপরে। মা সন্তানের গেটআপ সেটআপ, সাজসজ্জা, তাদের পোশাক আশাক, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয়নি তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। মা তার সন্তানকে, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগ্রত করবে, এটা মায়েরই দায়িত্ব। কিন্তু বিপত্তি বাড়লো কোথায়? যখন ওই সন্তানকে নিয়ে মা ক্রস করবে, তখন মা আমাকে দেখায় দেখায় বলার জন্য বাচ্চাটাকে শিখায়া দিচ্ছে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। এর বুঝতো এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে
রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, ও জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, ও জেনেছে রাজাকার ধর্ষকের খনিদের নাম, কিন্তু ও জানতো না রাজাকার দেখতে কেমন। ওই অদ্ভুত কোন প্রাণী হবে হয়তো, হাট্টি মাটি কি মরা মাঠে বাড়িনি, ওদের খারাপ খুশি এমন কিছু একটা হবে হয়তো, ও জানতো না। মা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। দোস্ত, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক পথ, এই গেম চলছে। আমরা জানতে চাই আপনাদের কাছে, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। ইতিহাস করে রেসকোর্স ময়দানের সেই ভাষণ, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছে আরো দেবে, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যে মানুষ ইনশাআল্লাহ করে স্বাধীনতার ঘোষণা দেয়, স্বাধীনতার কথা বলে, সেই স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে হতে পারে না। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি, আপনারা আরেকবার পরে বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতো। ইতিহাসের সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর আমার গায়ে ছায়া দেখেন, যে সমস্ত রাজাকারদেরকে তখন ধরা হয়েছে একটার মুখেও দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টা বহু মুক্তিযোদ্ধাকে আমরা দাড়িওয়ালা পেয়েছি, টুপিওয়ালা পেয়েছি। তাই আমাদের জানতে চাওয়া এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমরা বলবো এরা যুগের আবু জাহেল, ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা পদ্ধতি চেঞ্জ করেছে, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য অপপ্রচারের মাধ্যমে, অপব্যাখ্যার মাধ্যমে, অপবাদের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যারা দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, যাদের অন্তরে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে, যারা আস্তে আস্তে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আলেমদের সাথে সাধারণ মানুষের দূরত্ব তৈরি করার জন্য এমন কোন চক্রান্ত নাই যা করা হচ্ছে না। আলেম তার স্ত্রীকে নিয়ে বেড়াতে চায়, সেইটা তো নোংরাভাবে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। এই সবগুলোর একটাই টার্গেট, আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করা, মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার পায় করা। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পায়গাম, এর কোরআনের রসনা বাংলাদেশে ইসলাম কচুরি বানানোর মতো পয়সা আছে নাই। এই ঠুনকো চক্রান্ত দিয়া এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা যাবে না। অতীতের ইতিহাস যারা ইসলামের মোকাবেলায় এসেছে তারা নিশ্চিহ্ন হয়েছে, ভবিষ্যতে যদি এই চক্রান্ত করে তারা নিশ্চিহ্ন হবে। এটা শুধু আমাদের ভবিষ্যৎবাণী নয়, আমাদের পয়গাম শুনে রাখ। 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ইসলাম কোরআন শিক্ষা মাদ্রাসা শিক্ষা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, উড়িয়ে দাও। আমাকে একজন জিজ্ঞেস করছে বাড়িঘর ভাঙলে ওরা কই যাবে? আমি ওদের তো বিশ্বাস করা বানরের সন্তান জঙ্গলে চলে যাবে, তাদের জন্য জঙ্গল মুক্ত, ওরা মানুষের সাথে থাকতে আসছে কেন? ওদের জায়গা তো জঙ্গলে, বানর থাকে বই, বানরতে থাকে জঙ্গলে চলে যাবে, দাদার বাড়ি চলে যাবে। আমাদের কি এখানে ঠেকা? মোহতারাম হাজরিন শুনেন, এটা হচ্ছে একটা প্রক্রিয়া শয়তানের। আমেরিকা থেকে এক চক্রান্ত শুরু হয়েছে অনেক দিন থেকে। সেটা হচ্ছে মানুষের মধ্যে মডারেট টাইপের যারা আছে, মডারেট দুইটা শব্দ, একটা হচ্ছে মডারিস্ট আর একটা হচ্ছে মডারেট। মডারেটটা এটা আগে বলছে, মডারেট হচ্ছে যারা ইসলামের বিধানগুলোকে ইনিয়ে বিনিয়ে চিপা চাপাকে বের করে নিয়ে যাবে। যেমন জিহাদ এক মজলুম শব্দ, ইসলামী বিধানে শরিয়ায় জিহাদের মতো এমন জুলুমের শিকার আর কোন শব্দ হয় নাই। এদিক ওদিক নিয়ে যায়, আসল জায়গায় কেউ থাকতে চায় না। নামাজ সালাহ বললেই সবাই নামাজ বুঝে, সিয়াম বললে সবাই রোজা বুঝে,
যাকাত পড়লে সবাই সাদাকা বুঝে, হজ পড়লে সবাই মক্কার জিয়ারত বুঝে, হজ বুঝে। সব জায়গায় শব্দগুলো তার পারিভাষিক অর্থেই ব্যবহার হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মডারেটদের মাধ্যমে ওরা জিহাদকে খালি এদিক ওদিক নিয়ে যায় যে জিহাদ মানে রাজনীতি করা, জিহাদ মানে তাবলীগ করা, জিহাদ মানে খানকায় বসে বসে মানুষের দিল ঠিক করা, নফসের বিরুদ্ধে জিহাদ, আসল জিহাদ। কত রকমের ব্যাখ্যা যে তারা দেয়। ভাই, আমি জিহাদ করতে পারি নাই, জিহাদি কোনো সংগঠনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেটা আমার ব্যর্থতা। এটা আমি গর্ব করতেছি, এটা আমার ব্যর্থতা। কাফেরের বিরুদ্ধে জিহাদ মুসলমানদের জন্য একটা সম্মানের মুকুট পরার একটা মাধ্যম, এটা হাদিসের কথা, এটা বিষয় না। কিন্তু এই যে এদিক ওদিক নিয়ে যাওয়া, আবার ইসলামের অর্থ কি করে জানে? ইসলাম মানে শান্তি। কি সুন্দর এসি রুমে বৈশা ঘুমটা টুমটা দিয়া কি সুন্দর ব্যাখ্যা, শান্তির ধর্ম ইসলামে কাটাকাটি কেন হবে? অবস্থা ইসলাম মানে শান্তি, এটাও একটা ধোঁকা। ইসলাম মানে শান্তি, সেটা 100 অর্থ থাকলে 100 নম্বর অর্থ। ইসলামের প্রথম অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের বিধানের সামনে নিজেকে ঝুঁকায়া দেওয়া। আল্লাহ যদি বলেন নিজের কল্লা দিতে হবে, কল্লা দেওয়ার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন কল্লা নিতে হবে, কল্লা নেওয়ার নাম ইসলাম। এই মডারেটদের মাধ্যমে ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত হয়েছে। সাম্প্রতিককালে ওরা শুরু করেছে মডার্নিস্টের মাধ্যমে চক্রান্ত করা। মডার্নিস্টরা যারা শরীয়তের কিছু কিছু বিধানকে অস্বীকার করবে, ব্যাখ্যা দিবে না, ডাইরেক্ট অস্বীকার করবে। আমরা বর্তমানে এক জুলুম, কি বলবো, এটা বাংলাদেশে আমি একটু ভাইকে বলি, অনেকগুলো পাইপ বাংলাদেশে চালু করা। একটা ছিল দাদাদের পাইপ। কাদের? দাদা, দাদা বুঝেন তো না? দাদা, এই পাইপ দিয়ে হিন্দুত্ববাদের যা আছে কালচার এদেশে পাচারের চেষ্টা হয়েছিল। জুলাই আগস্টের বিপ্লবে সেই পাইপ পদ্ধতি, কিন্তু চিপায় চাপায় এখনো সাপগুলো ঢুকে গেছে। একটার মাথা কাছে, বাকিগুলো পাথরের চিপায় ঢুকে গেছে। মাঝে মধ্যে ইস্কন বিভিন্ন নাম দিয়ে সাপ বাইর হইতে চায়। যখনই বের হবে কোপ মাথায়, ইনশাআল্লাহ। আর বলেন না, যখনই বের হবে মাথায় কোপ, ইনশাআল্লাহ। এখানে অন্য কোনো তন্ত্রমন্ত্র চলবে না। যারা আমার দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা অখণ্ড ভারতের দাবি নিয়ে দেশে আসছে, ওদের সাথে কোনো আপোষ চলবে না, ইনশাআল্লাহ। রক্ত দিয়ে কেনাই দেশ, প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করতে হবে, ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, এই হবে এক পাইপ। আরেক পাইপ হচ্ছে দাদাদের নাম, দাতাদের। কাদের? দাতা চেনেন তো? পশ্চিমা গোষ্ঠী। ওই পাইপের নেতৃত্বে হচ্ছে ইউনুস এবং তার সঙ্গী সাঙ্গপাঙ্গ, সঙ্গী বলছি না, সাঙ্গপাঙ্গ যারা আছে, এনজিও চালায় যে সমস্ত মানুষগুলো, ওরা ওদের থেকে পয়সা আনে, ওদের মিশন আর কালচার এদেশে বাস্তবায়নের চেষ্টায় তারা লিপ্ত। গত এই 1-1.5 বছর থেকে আমরা যা দেখছি, বিভিন্ন ভয়ঙ্কর ইস্যু আমাদের সামনে আসছে। ট্রান্সজেন্ডারের মতো শুধু ইমান বিধ্বংসী নয়, সমাজ বিধ্বংসী এক কালচার এদেশে প্রতিষ্ঠা অলরেডি তারা স্বীকৃতি দিয়ে দিছে। নতুন করে নতুন নতুন সিস্টেম চালু হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শেষ করার যা যা চক্রান্ত আছে সব তারা করছে। একজন বিখ্যাত গবেষক আছেন, তিনি জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা, জেনোসাইড ওয়াচ এর প্রতিষ্ঠাতা গ্রেগরি সেন্টেন্ট তার নাম। সে একটা আর্টিকেল লিখেছে, গোটা দুনিয়া এর কারণে সে বিখ্যাত হয়েছে। তার নাম হচ্ছে 10 Stages of Genocide। গণহত্যার জন্য 10টা স্টেপ আছে, স্টেপ আছে, ধাপ আছে। তারা ইতিমধ্যে তিনি লিখেছেন, দেখিয়েছেন, ভারত বিশেষ করে কাশ্মীর এবং আসামে 8ম স্টেজ চলতেছে গণহত্যা। খুব শিগগির ইসরায়েলের মতো গণহত্যায় তারা লিপ্ত হবে। সেই কিছু স্টেজ বাংলাদেশেও চালু হয়েছে। আমার বোনকে ফুসলিয়ে বিয়ে করা, হিন্দু ধর্মের ছেলেরা বিভিন্ন প্রক্রিয়ায় বিয়ে করা। একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার, ঘুমের ট্যাবলেট খাওয়া নষ্ট করে, আরেকটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার, কালো জাদু করে নষ্ট করে, তাদের যুদ্ধ এগুলা নানান প্রক্রিয়ায় কত ঝামেলাতে চলছে। কয়টা বলবো আপনাদেরকে? এখন তারা শুরু করেছে নারী পুরুষের সমান অধিকার। নারী অধিকারের নামে বাবার সম্পত্তিতে নারী আর পুরুষের সমান অধিকার, এই একটা আওয়াজ উঠাচ্ছে। অবস্থ আপনারা বলেন লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসা আয়াত 11, 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা। রব বলেছেন ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল। একটু চিৎকার করে বলেন তো, বাবার সম্পত্তিতে ছেলে মেয়ের এই যে বন্টন রীতি আর নীতি, এই সিস্টেমটা হাসান জামিলের, রহমানওয়ালাদের,
হেফাজত ইসলামের, জামাত ইসলামের, জোরে বলেন, চিৎকার করে বলেন এই বিধানটা। আমাদের সবাই একসাথে বলতে হবে বিধানটা। জমিন যা বিধান চলবে, বলেন জমিন যা বিধান চলবে। কিন্তু আবার একটা ফন্দি আছে, মানুষের হৃদয়ে সংশয় তৈরি করে আছে। কি একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য কেন? আমার এক মুসল্লি, এগুলো তো ব্রেন ওয়াশ মুসল্লি, এগুলোর ওয়াশ অনেকদিন ধরে হয়ে গেছে। এমন এক মুসল্লি একদিন আসে আমাদের বলে, হুজুর যাই বলেন না কেন এই বিধান দ্বারা কেমন কেমন জানি লাগে। আমি তার কথা শেষ হওয়ার আগে চোখের দিকে তাকায় বলে দিছি, আপনার ইমানটা লইলেও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা? আর কথা তো আমার না, এটা আল্লাহ কথা। কার? আল্লাহ। সূরা আহজাব 22 নম্বর পারা 2য় পৃষ্ঠা 36 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়ামা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কেমন কেমন লাগে এই কথা বলার কোনো সুযোগ নাই। মেনে নেওয়ার নাম ইসলাম। মেনে নেওয়ার নাম কি? তারপরে আপনার ভিতরে কেমন কেমন লাগতে পারে আমি একটু পরিষ্কার করে আমি চলে যাব ইনশাআল্লাহ। ধরে এক বাবার এক ছেলে এক মেয়ে নানার বাড়ি যাবে। কই? বাবা নানার বাড়ি যাবো, যাও তো কিছু দেও। তো বাবা দিছে, মেয়ের দিছে 50 টাকা, ছেলের দিছে 100 টাকা। কত? 50 আর এখন তো নারীবাদীরা লাফায় আসছে, বৈষম্য বৈষম্য। মেয়েটা কি দোষ করছে? একই বাবার ছেলে একই বাবার মেয়ে, পরে দিলেন 50, পরে দিলেন 100। পরের যে বাবার কথা ওটা আর বলে না। পরবর্তীতে বাবা কি বলছে? মেয়েরা কয় কি বলছে? বাবার ছেলের বাবা তো যাওয়ার সময় রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আসার সময় 50 টাকা লাগবে, ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন বলে মেয়ের ব্যালেন্স আছে কত? ছেলের ব্যালেন্স আছে কত? এখন বাস্তবে আসলে ঠকছে কে? বাহ্যিক ভাবে, বাস্তবে না, বাহ্যিক ভাবে ঠকছে কে? জিতছে কে? কেউ ঠকে নাই, কেউ জিতে নাই। এটা হচ্ছে ন্যায্য বন্টন। এটা কি? ছেলে যে নাই নাই সে কামাই খাইব, তার শক্তি দিচ্ছে আল্লাহ, বাইরে যাওয়ার অনুমতি আছে তার তো নাই। বিষয়টা আরেকটু ভালো করে বুঝে। ধরেন আমাদের হুজুরে মাদ্রাসার বাজার করে, বোর্ডিং ম্যানেজারের রাজ্যে হুজুরে দিয়ে বাজার লাগবে, কত লাগবে? তো বলে হুজুর আজকে 5000 টাকার লাগবে বাজার। তো হুজুর আলমারি খুললা বইনা করে 5000 টাকা দিছে। কি জন্য? সবাই বলেন তো কি জন্য? কত? কি জন্য? মনে রেখে হুজুরের পিচ্ছি আছে একটা, তো আমি বাজারে যাবো, যাও। তো টাকা দিয়েছে, ভাব দেখে ভাবে হচ্ছে ওরা কি করতে চায়। তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে, বাইর করে দিছে। কত দিয়ে বলছে যাও মজা খাইবে। কি জন্য দিছে? কি জন্য? মজা বুঝেন তো? মজা না আবে যাবে, মজা খাইবে। ছেলে ওই এই বোর্ডিং ম্যানেজার হুজুরকে দিছিল কত? কি জন্য? ওরে দিছে কত? কি জন্য? যেই না ওরে 100 দিছে, এমন এক মোচড় মারছে। কি হয়েছে বলবি তো? কি হয়েছে? আমি 100 দিব না। কত লাগবে? 5000। কত? কেন 5000? হুজুরে দিছ তো, হুজুর তো বাজার করবে, তো তাতে কি আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? শিশু সুলভ পাগলামি না যৌক্তিক দাবি? কথা বুঝছেন তো? না বুঝছেন না? তো এইবার বুঝছেন। আল্লাহ যে বন্টনটা করছে, ছেলের ভাগ দিচ্ছেন কয়টা? 2, মেয়েকে 1। ঠিক আছে তো? না এই বন্টনটা আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2টা, কিন্তু দায়িত্ব দিচ্ছেন 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। আবার বলেন ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। হয় পোলাপায় না আমি যেভাবে বলি ওইভাবে উচ্চারণ করবা, তো সংশয়বাদীদের পরিচয় দেওয়া লাগবে। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। আমি এটা বলছি নাকি বেটা? জোরে বলবি এমন ভাবে যেন সংশয়বাদীদের পরিচয় লাগে, সংশয় লিখতে যাবে। বল ভাগ কয়টা? দায়িত্ব। ঠিক আছে সমাজ। এখন বুঝে আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। কেমনি? ও ছেলে
তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বামী, স্ত্রীর কোনো দায়িত্ব নাই। পায়ের পর পাও তুলা রানী রানী রানী, ওই পায়ের উপর পাও তুলা খালি বিধান হুকুম করবো। কিন্তু দুর্ভাগ্য আমার মা বোনরা রানী হইতে চায় না, ওনারও সব যাচ্ছে চাকরানি হবে, চাকরি হবে, ঠিক আছে না? আল্লাহ ছেলেকে বলছেন, ও ছেলে তুমি যদি বাবা হও তো 2 নম্বর কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে তুমি যদি সন্তান হও 3 নম্বর তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে কেউ নাই, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ছেলেরা আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ 2টা। কেন? এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে, এদের সব খরচ চালাইতে। বলেন আমাকে ভাগ কয়টা? কি জন্যে? বাজার করতে। শুধু একটুকু বলেন তাইলে হবে। 2 ভাগ কেন? আরে বলেন না কেন? বলেন না কেন? 2 ভাগ কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার স্বামী। 2 নম্বর ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। 3 নম্বর ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। 4 নম্বর সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলেন ভাগ কয়টা? ভাগ কয়টা? মেয়ে 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 ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ 2টা। কি জন্যে? মেয়েরা আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? তো ভাগ আছে দায়িত্ব নাই, ভাগ কেন? বলে মজা থাকে। বলেন না, হ্যাঁ বলেন না। খরচের জন্য না, কি জন্য দিছে? কি জন্য? এখন এই মজা খাওয়ার গ্রুপ যদি বলে বাজারওয়ালার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? এই পাগলামি বিধান আমার আপনার উপর চাপায় দেওয়ার চেষ্টা করছে ওরা। এটার মানে আসলে টার্গেট হতে ইসলাম, ওদের অন্য কিছু টার্গেট না, টার্গেট ইসলাম। টার্গেট যে ইসলাম, শেষ একটা উদাহরণ দিয়ে আমি যাচ্ছি আপনাদের থেকে বিদায় নেব। শরীয়তের একটা বিধান হচ্ছে ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে শাদী করা। এখন পোলাপাইন তোদের পক্ষের একটা কথা আছে, উপযুক্ত হলে এই মূল বিধান কারণ দিয়ে গেছে যে পোলাপাইন না নিয়েছে বিধান কার? আরো বলেন কার? সূরা নূরে আসছে, আল্লাহ বলেন وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। ছেলেরা উপযুক্ত হয়েছে বিয়ে করায়। শয়তান কারে ওরা যদি তাড়াতাড়ি বিয়ে করে তা আমার কাম কেন? কি শয়তানের কামকে যেন বিয়ে দেরি করা কেন? বলে খালি শব্দ শয়তানের। বিয়ে দেরি করলে শয়তানের কি লাভ? দোস্ত বিয়ে যত দেরি হবে জেনা তত সহজ হবে, কিনা? জিনা তত ছড়াবে। ওরা দেখলো বিয়ে তো আটকানো যাবে না, তো শয়তান বুদ্ধি দিছে মন্দের ভালো কাম একটা কর, বলে কি কয়েকটা নির্দিষ্ট বয়স ঠিক করে যাবে যে এই বয়সের নিচে বিয়ে করবা তো বাল্য বিয়ের মামলা খাই না দিছে নিয়ে আটকায়। ওদের টার্গেট আসলে ইসলাম, বাল্য বিয়ে ঠেক দেওয়া না। খেয়াল করে প্রমাণ দিচ্ছি। 3-4 বছর আগে বগুড়ার এক কেস আমাদের হাতে। বগুড়ায় কোথায়? ওই ওদের হিসাবে বয়স হয় নাই, বাল্য বিয়ে। ছেলে মেয়ে 2টার বিয়ে ঠিক, সব ঠিক, কাজে আসছে, বিয়ের সাথে আয়োজন, রান্না বান্না সব, বাজার সবে সব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বিয়ে করছে ছেলে মেয়ে কে? বলে বিয়ে করাচ্ছে বাবা মা কে? কে? বয়স বাড়ায় সরকারি নথিভুক্ত করবে কাজে। আমি আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? নথিভুক্ত করছে কে? সব খাওয়া দাওয়া পাকানি পুকানি শেষ। শেষ মুহূর্তে ইমাম সাহেবের দরকার কবুলটা পড়াইতে। হুজুরে ডাকতেছে, হুজুরের মুখে পানা ছিল, পানা না ফেলায় দুধ দিয়ে আসছে। বিকালের বাজারের ব্যবস্থা হয়েছে, বেচারা কি কথা। আয়েশা খানের বিয়ের মজলিসে বসছে, কে জানি পুলিশকে খবর দিছে ওখানে বাল্য বিয়ে হইতেছে। সাথে সাথে পুলিশ আইসা কাউরে ধরে নেই, ধরছে ইমাম সাহেব, গ্রেফতার করছে কারে? খেয়াল করেন, খেয়াল করেন, ধরছে কারে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লেখছে কে?
পুলিশ ধরলো না ছেলে মেয়ে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাউকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ইমামে কি দোষ? দোষ বুঝি না, টার্গেট ইসলাম। টার্গেট কি? অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাংলা প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাংলা প্রতিযোগিতা করে ওদেরকে কেউ আটকায় না। আটকাতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়ে করতে যায়। কেন? ওদের টার্গেট ইসলাম। তোমরা টার্গেট বানাও, বানাতে থাকো। ইসলামের শুরু থেকে ইসলাম টার্গেট আছে। টার্গেট প্রতিরোধ করে করে টার্গেটকে সরায় সরায় ইসলাম আগায় যাচ্ছে, ইসলাম আগায় যাবে। তোমরা যতই চেষ্টা করো বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা, না না, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন সূর্যোদয় দেখেছি। সেই সূর্য আস্তে আস্তে ধীরে ধীরে পাতামুক্ত হয়ে ইনশাআল্লাহ একদিন এই জমিনে আল্লাহর বিধান কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সব দেখা শেষ। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা এই দেশকে কোরআনী শাসনের জন্য কবুল করে, সকল চক্রান্ত আল্লাহ নস্বাত করে দেয়। আমিন, আমিন। আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।